হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখো মাথাটা ধুয়ে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি। এখন আবার তো ভাত চাপিয়ে আর ডালটা চাপিয়ে দেবো, দিয়ে যাবো পুজো দিতে। এখন বাজে 7:30। ঠিক আছে, তো চলো। সকাল থেকে তো রাত থেকে তো বৃষ্টি হচ্ছে, এখনও একটু করে বৃষ্টি পড়ছে। বাইরে জামাটা মেরে দিয়েছি, এবার তুলতে হবে। তো যাই হোক, চলো। এই দেখো বিছানাটা তোমার দাদাভাই হচ্ছে গুছিয়েছে। ঠিক আছে, তো চলো যাই। আর ট্রলি ব্যাগ দুটোই গোছানো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো চলো তারপর আগে পুজোটা দিয়ে আসি। এই দেখো ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এই ব্যাগ গোছানো হয়ে গেছে একটা। এটা মায়ের ব্যাগ, মা দিদি পেতে যাবে, তো সেজন্য ব্যাগটা গুছিয়ে নিয়েছে। হ্যাঁ, আর এখানে দেখো ট্রলিটা গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ট্রলিটা রেখেছি। তো ট্রলিটা গুছানো হয়ে কমপ্লিট হয়ে গেছে। কালকে রাতেই তোমার দাদাভাই সব গুছিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে দেখো ডাল করছি। ঠিক আছে, ডাল আলু সিদ্ধ এই করব। আর বাইরের পরিবেশনে দেখে দিচ্ছি, আকাশে মেঘ দেখো আছে, আর এরকম পরিবেশ। এখনো এটা খুলিনি, তো খুলবো। ডালটা হয়ে যাক। ডাল করছি, আলু সিদ্ধ করছি, আর কালকে না তরকারি রয়েছে, সেই জন্য আমি আর অন্য কিছু আর করিনি। ফালতু করে নষ্ট হবে। মা তো বেরিয়ে যাবে 10:30টার দিকে। মা হচ্ছে চলে যাবে, তো গোপুষণ আগেও নিয়ে যাবে, কারণ আমরা যেখানে যাব সেখানে নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে, তো সেই জন্য ওখানে নিয়ে আমি কোথায় কি করব বলো, তো সেই জন্য নিয়ে হচ্ছে আমি যাব না, নিয়ে যাবে মা। তো কালকে বলিনি, তো আজকে বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরী। ঠিক আছে, আমি তোমার দাদাভাই আর তোমার দাদাভাইয়ের বন্ধু আর তার স্ত্রী, মানে আমরা মোট 4জন হতে যাচ্ছি। তো পুরী যাচ্ছি। পুরী আমি আগে কখনো যাইনি। আগে আমি মোটামুটি আমাদের ওখানকার যা আছে, হাজারদুয়ারি আছে, তারপরে কলকাতার ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, ঠিক আছে, আমাদের ওখানে আমাদের বহরমপুরের যা আছে মোটামুটি আমার সব দেখা কমপ্লিট দেখে নিয়েছি আর কি। তো ভিক্টোরিয়া, তারপরে চিড়িয়াখানা, এগুলো আমার বিয়ের আগেই দেখা হয়ে গেছিলো। তো বিয়ের পর আমি দক্ষিণেশ্বর, যেটা দেখলাম তোমাদের দেখিয়েছি নাকি সঠিক আমার খেয়াল নেই, দক্ষিণেশ্বর গিয়েছি, তারাপীঠ গিয়েছি, দীঘা গেলাম। ঠিক আছে, বিয়ের পরেও ভিক্টোরিয়া, তারপর চিড়িয়াখানা, এগুলোতে বিয়ের পরেও আমি গিয়েছি। তারপরে একটা পার্কে গেছিলাম। ঠিক আছে, তো এসব জায়গাতে গিয়েছি। তো এবার যাচ্ছি পুরী। তো রাধারানী জানে, গোপুসোনাই জানে, গোপুসোনার আশীর্বাদ নিয়ে আমরা বেরোবো। তো এখন তো বেরোবো না, বেরোবো রাতে। ঠিক আছে, কিন্তু গোপুসোনা তো চলে যাবে সকালে। তো যাই হোক, একটুখানি গোপুসোনার জন্য একটুখানি খারাপ লাগছে। ঠিক আছে, তো কিছু কারণে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না, কারণ নিয়ে গিয়ে ওখানে আমি কোথায় রাখবো, কি করবো, তো সেই জন্য মা যাচ্ছে দিদির বাড়ি। তো দিদির বাড়িতেই গোপুসোনা চলে যাবে। তো ডাল হচ্ছে, তো দেখিয়ে দিলাম। তোমার দাদাভাই গেছে পুজো দিতে, আমি ভাবলাম পুজো দিতে যাবো। তোমার দাদাভাই বললো কি না, পুজো দিতে হবে না, আমি পুজো দিয়ে দেবো। সেই জন্য তোমার দাদাভাই পুজো দিচ্ছে। আর এই তো সকালবেলা দেখো কটা বানর এসেছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বানরে দেখো বাচ্চা এসেছিলো আমাদের ওখানে। পেয়ারা গাছ আছে, তো পেয়ারা গাছ থেকে পেয়ারা ছিঁড়ে হচ্ছে খেয়েছে। আমাদের দাদাভাই হচ্ছে ঘর থেকে আলু দিয়েছে, যেটা নিয়ে খেয়েছে। ঠিক আছে, বসে। তারপর দেখো মা দেখো বেরিয়ে গেছে, মা যাবে দিদির বাড়িতে। তো রেডি হয়ে দেখো বেরিয়ে যাচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। নিচে আমি গিয়েছিলাম পরে। আর তোমাদের দাদাভাই দেখো ঠাকুর ঘরে গেছে। আমাদের গোপুসোনা মার সাথে হয়তো চলে যাচ্ছে, কারণ আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না, সেই জন্য। তো মা বলেছে আগে দিদিবাড়িতে আছে, তো সেখানে দেখো গোপুসোনা চলে যাচ্ছে। তোমার দাদাভাই নিয়ে গেল ব্যাগ আগে, আর গোপুসোনা সঙ্গে। মা গোপুসোনাকে নিয়ে চলে গেছে, তোমাদের দাদাভাই নিয়ে গেল ব্যাগটা আর গোপাল। আমি হেঁটে আসতে যেন হাঁপসে গেছি। তো যাই হোক, গোটা বাড়ি এখন পুরো ফাঁকা। তোমার দাদাভাই দিয়ে কিছুক্ষণ থেকে তারপরে চলে আসবে। তাই এখন আপাতত কাজ আছে, নিজের মুখে একটু ফেস প্যাক দেবো, তাই ভাবছি। তোমার দাদাভাই নেই, তাড়াতাড়ি দিয়ে দিই, ফেস প্যাকটা দেবো, তারপরে থালা বাসনগুলো মাজবো। ঠিক আছে, করে তারপরে হাতে দেখো নেল পালিশ করে নিয়ে এখনও সেগুলো পরবো। এই তো এই কাজ। তো চলো সব কাজগুলো করে নিই। বন্ধুরা, মুখে ফেস প্যাক দিয়েছিলাম, ফেস প্যাক দিয়ে মুখে ক্রিম মেখে নিয়েছি, সিঁদুর পরে নিয়েছি, আর একটা লাড্ডু নিয়েছি, সেটা খাচ্ছি। হাতে দেখো নেল পলিশও করে নিয়েছি। ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাই আসেনি এখনও, আসবে।
বললো 3টে ওর বাজবে আসতে। তো আমাদের ট্রেন 8টা থেকে, ঠিক আছে। তো 6টায় আমরা বেরিয়ে যাব, কারণ এখান থেকে যেতে একটু টাইম লাগবে। তো ওখানে গিয়ে একটু আগে বসে থাকা আমার মনে হয় ভালো, লেট করার থেকে আগে যাওয়াই আমার মনে হয় বেশি ভালো। তো তাই তো দাদাভাই আসবে, সব জিনিসপত্র সব ঘরে ঢুকাবে, রান্নাঘরে ঢুকাবে, তালা মেরে, তারপরে একবারে আমরা বেরিয়ে যাবো, ঠিক আছে। 6টায় বেরিয়ে যাবো, তাহলে ওই 7:30টায় আমরা স্টেশনে পৌঁছে যাবো। 8টা থেকে আমাদের ট্রেন, আর আমরা নামবো হচ্ছে ভোরবেলাতে, ঠিক আছে। ভোর 4টে আমরা নেমে যাব, ঠিক আছে। এবার দেখি সেদিনই পুজো দিই না তার পরের দিন পুজো দিই, সেটা এখনও জানি না, দেখি কী করি, ঠিক আছে। পুরীর মন্দিরে, ঠিক আছে। তো আমার অনেক হচ্ছে সৌভাগ্য, ঠিক আছে, গোপালের রাধারানীর অনেক কৃপা, তো সেই জন্য যেতে পারছি। তো যাই হোক, চলো, এটা ঠাকুরের প্রসাদ, তো সেটাই হচ্ছে খাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে। এই ড্রেসটাই হচ্ছে পরলাম, ঠিক আছে, এই ড্রেসটাই পরেছি, নতুন আর অন্য ড্রেস বের করিনি, ঠিক আছে। তো তোমার দাদাভাই স্নান করে করছে, তো আসলেও রেডি হবে, তো বেরিয়ে যাবো। বাজে তো 5:30, তো রেডি হই, আমি রেডি হয়ে গেছি, রেডি হলেই তাহলে বেরিয়ে যাবো। তো একটা ট্রলি একটা ব্যাগ তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। সব যত যা বাইরে ছিল সব ঘরে ঢুকানো সব কমপ্লিট হয়ে গেছে, আমি রেডি হয়ে বেরোবো। তো চলো যাই, ঠাকুরের নাম করে চলো। বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, আর এই যে তোমার দাদাভাই আসছে, আসো চলো। চলে এসেছি ব্যারাকপুরে, তাই তো। চলো, স্টেশনে চলে এসেছি, তো ট্রেন আসুন তারপরে হচ্ছে যাবো। ট্রেনে উঠে গেছি, শুনতে পাও তোমরা, ঠিক আছে। দেখো ব্যারাকপুর লোকাল, তো চলো শিয়ালদাকে কথা। ব্যারাকপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছিল, তারপর তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। এখানে দেখো ট্রেনে উঠে গিয়েছি আমি, তোমার দাদাভাই এই ভিডিওটা করেছে, এই ট্রেনটা করে আমরা হচ্ছে এসেছি, তো দুরন্ত এক্সপ্রেস, ঠিক আছে। এখানে দেখো ট্রেনে আমি বসেও পড়েছি, ঠিক আছে। দেখো ট্রেনে বসে পড়েছি, আর আমাদের সিট ছিল মিডিল আর হচ্ছে আপারে। তো রাত হয়ে গেছে, দেখো রাতে শুয়ে আছি, আমাকে তো দেখতেই পাচ্ছে না, উপরে শুয়ে আছি, নিচে দেখো পাশাপাশি মানে আমার সামনে হচ্ছে তোমার দাদাভাই ছিল, ঠিক আছে। এখানে রাত তখন বাজে 3টে, এই সময়টাতে রাত তখন 3টে বাজে, ট্রেনটা দাঁড়িয়েছিল, তো সেটাই একটুখানি শ্যুট করে নিলাম। আর এ দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। দেখো বেরিয়ে পড়ছি, আর 2 ঘন্টা, 3টেই তো, এই দেখো 3টে, আর হচ্ছে 2 ঘন্টা লাগবে আমাদের পুরী যেতে। তো যাই হোক, ট্রেনটা আস্তে 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 করে ছাড়ছে, দেখো কেমন অন্ধকার। 3টের সময় আর কি হবে বলো, আর 3টে একটু পেরোলে তবে একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার হবে। ফাইনালি ভোর 5টার সময় আমরা পুরী স্টেশনে দেখো নেমেছি, তোমাদের সঙ্গে বলেও কথা বলছিলাম, কিন্তু সেগুলো তোমরা কিছু শুনতে পাবে না, কারণ এত আওয়াজ হচ্ছিল। তো দেখো নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো পুরী যেখানে লেখা ছিল যে বোর্ডটাতে, সেটা না আমি ছবি তুলতে পারিনি, সেটা তোমাদেরকে দেখাতেও পারিনি। তো যাই হোক, আমরা দুজন, আর পিছনে আরও দুজন আছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু, ঠিক আছে। আর এখানে তোমরা দেখিয়ে দিন সকালবেলা দেখো কি সুন্দর না, কত যে পায়রা ওখানে বসেছিল, তোমাদের কি বলবো, মানে একটা করে উঠছে, ওইগুলো সব দেখতে পাবো, সব ঘিচিমিচি সব পায়রা, সকালবেলাতে ভোর 5টার সময় দেখো কি অপূর্ব দৃশ্য। যাই হোক, স্টেশন থেকে দেখো বেরিয়ে গেছি, তারপরে অটো বা টেকার বলো যেটাই হবে, তো সেটাতে দেখো উঠে গেছি, উঠে দেখো বেরিয়ে পড়েছি। আস্তে আস্তে দেখলাম এই অপূর্ব দৃশ্যটা, সমুদ্র, পুরো প্রথম দেখলাম পুরীর এই সমুদ্র। তো আস্তে আস্তে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কি অপূর্ব লাগছে না দেখো। তো এখানেই কিছুক্ষণও দাঁড়িয়েছিলাম, আগে আসল কথা আগে গিয়েছিলাম হোটেল দেখতে, তো সেই হোটেলটা আমাদের অনেকটা ভেতরে লেগেছে, মানে প্রচুর অনেকটা হাঁটতে হবে আমাদের। তো ভাবলাম যে এতটা ভেতরে না নিয়ে একটুখানি কাছে নেবো, যাতে করে কম হাঁটতে হয়। তো সেই হোটেল থেকে বেরিয়ে আমরা দেখো এখানে বসেছিলাম কিছুক্ষণ, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই অপূর্ব দৃশ্যটা শেয়ার করে দিই, ঠিক আছে। এখানে প্রায় অনেকক্ষণই বসেছিলাম, প্রায় আধ ঘন্টা বা আধ ঘন্টাটাও বেশি হবে, 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তোমার দাদাভাই আর দাদাভাইয়ের বন্ধু গিয়েছিল খুঁজতে, এই দেখো ব্যাগগুলো সব এখানে রাখছে, তারপরে ওরা হচ্ছে বেরিয়ে যাবে। তো ওরা পুরী হচ্ছে পৌঁছে গেছি, ঠিক আছে। এখন ব্যাগগুলো
রয়েছে এখানে। আর তোমার দাদা ভাই হচ্ছে যাচ্ছে হোটেল দেখতে, তো একটু খুঁজে দেখুক, আমরা এখানে বসবো। তো জানি না ভিডিওটা কত বড় হয়েছে, তো চলো এই ভিডিওটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের চলো, বেলা করছে পরবর্তী ব্লগে। তোমার সবাইকে টাটা।